হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। তো তোমাদের যেটা আমরা সুবিদ্যা স্যারের ম্যাথ বই সলভ করছিলাম তার অনুপাত সমানুপাতের লাস্ট একটা পার্ট 4 আমাদের বাকি ছিল। ওকে, তোমরা প্র্যাকটিস সেট যেটা 2 দেখবে, তোমাদের বইয়ে যেটা প্র্যাকটিস সেট 2 আছে তার তার যেটা আমাদের পার্ট 4 সেটা কিন্তু আমাদের বাকি ছিল। তো চলো আজকের ভিডিওতে আমরা পার্ট 4-এর ক্লাসটি কমপ্লিট করব। চলো প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো। এর আগে যেটা পার্ট 3 সেখানে আমরা 30 অবধি কমপ্লিট করেছি। আজকে আমরা 31 থেকে তোমাদের টোটাল 64টা কোশ্চেন রয়েছে। 31 থেকে 64 পর্যন্ত আমরা প্র্যাকটিস সেট 2-এর পার্ট 4-এর কোশ্চেনগুলো সলভ করি। চলো দেখো 31 নম্বর কী আছে, বলে দিয়েছে যে চলো পড়া যাক। 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে আছে 3:2, 7:3 আর আছে 11:4। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত? দেখো কী করবে, সিম্পলি এর আনুপাতিক ভাগার করে যোগ করে দাও। ওকে, এর মানে কি, সিম্পলি আনুপাতিক ভাগার করো। প্রথমটায় কত আনুপাতিক ভাগার যদি আমি বলি, প্রথমে একদিকে লেখো দুধ আর একদিকে লেখো জল আছে। তো আমি যদি আনুপাতিক ভাগার বলি তাহলে কি আসবে দেখো, প্রথমে 3, তাহলে দুধের আনুপাতিক ভাগার প্রথমটায় 3 বাই আনুপাতিক যোগফল কত 3×5, তাহলে 3/5 আসবে। একইভাবে পরেরটায় 7/10 আসবে। একইভাবে পরেরটায় তোমার 11 আর 4 কত হচ্ছে 15, উপরে যাবে 11। ঠিক একইভাবে জল করো, প্রথমে আসবে 2/5, তারপরে দেখো এখানে 3 আছে তাহলে 3/10, তারপরে এখানে 4 আছে পরেরটা জল, তাহলে 4/15। এগুলিকে যোগ করো, লসগু করলে কত আসবে, লসগু করলে 30 লসগু আসবে। 5 দিয়ে 30কে ভাগ করলে 6, 3 ছক 18, যোগ 10কে 30কে 10 দিয়ে ভাগ করলে 3, 3 7 21, প্লাস 15 দুগুনি 30, তাহলে 11 দুগুনি 22 আসবে। সিম্পলি লসগু করবে, 30 যাবে, কত যাবে, তাহলে উপরে যাচ্ছে 8, 9, 10 আর একে 11, 1 হাতে আমার 1 রয়েছে, 2 2 4, 5 হাতে একে 6, 61/30। নিচেরটায় সেম 30 লসগু আসবে কারণ সেম জিনিস আছে। 5 ছক 30 মানে 6 দুগুনি 12, যোগ 3 10 30 মানে 3 3 9, যোগ 15 দুগুনি 30 মানে 4 দুগুনি 8, 12 8 20, 20 9 29/30। এবার বলো রেশিও কত হচ্ছে। এবার যদি তুমি রেশিও করো, এটা দুধ আছে, এটা জল আছে, তো দেখো নিচে 30 30 বাদ হয়ে গেল, পড়ে থাকলো 61:29, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। এটাও যদি না বুঝতে পারো তাহলে দুধ ইস্টু জল সিম্পলি লেখো। ফাইনালি যেটা আসলো, একটা আসলো 61/30 আর একটা আসলো 29/30। দেখো দুটোর মধ্যে নিচে 30 কমন আছে, তো 30 30 বাদ হয়ে যাবে, 61:29 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। বত্রিশ নম্বর কি বলেছে, 32 বলেছে ABC 3টে গ্লাস আছে যার আয়তনের অনুপাত 1:2:3 এবং তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:2, 2:3 এবং 3:2 আছে। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে। দেখো 3টে রয়েছে তাই তো, এ আছে, বি আছে, সি আছে। যদি আমি বলি একটা আছে কত 1 আছে, আর একটা আছে 2 আছে, আর একটা আছে 3 আছে। এবার এই 1-এর মধ্যে সিরাপ কতটা আছে জল কতটা আছে সেটা ফার্স্ট বার করবে। এখানে যদি আমি সিরাপ লিখি আর একটা আছে জল আছে, প্রথমটায় কত, প্রথমটা দেখো 1-এর মধ্যে 1:2 আছে, তার মানে আনুপাতিক ভাগার 1/2 আর 3 হবে। তাহলে এটা 1-এর মধ্যে জল কতটা আছে 2/3। ঠিক একইভাবে এটা করো 2-এর মধ্যে এইটা, তাহলে আনুপাতিক ভাগার কত 2/3, 2/5, আবার 2-এর মধ্যে জল আছে পড়ে আছে 3/5। ঠিক একইভাবে 3-এর মধ্যে এইটা, তাহলে 3 2 5 হবে, আনুপাতিক যোগফল নিচে উপরে যাবে 3, তাহলে 3-এর মধ্যে জল আছে 2/5 গেল। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, সিরাপ কত পাচ্ছি 1/3, 4/5, এখানে 9/5, এটাই কত 2/3, 3 দুগুণে 6/5, 3 দুগুণে 6/5। এগুলিকে যোগ করো, তাহলে প্রথমে যোগ করবো 1/3, 4/5, 9/5। এগুলিকে যদি লসাগু করি কত আসবে, দেখো 5 5, তাহলে 3 5 15 হবে লসাগু। 3 5 15 মানে উপরে যাবে 5 1 5, 3 5 15 মানে 3 4 12, যোগ 3 5 15 মানে 3 3 9 যাবে। এখানে কত হচ্ছে
9 10 11, 11 আর এখানে কত পাচ্ছি, আরেকবার যদি এটাকে আমরা যোগ করি তাহলে কী আসছে, চলো আরেকবার যোগ করে দেখি। লসাগু হলো 15, তোমার 3 5 15, তাহলে 5 1 5, 3 5 15 মানে 3 4 12, তোমার এখানে 5 3 5 15, তাহলে 3 নং 27 হবে এখানে। ওকে, কারণ এখানে 9 ছিল, 9 আছে, তো 3 নং 27 আসবে। 9 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 3 নং 27। ঠিক আছে, তো 5 6 7 7 7 14, 4 হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, 2 এর আগে 3 এর আগে 4, 44/15 পাচ্ছি। এটাই যদি করি কত পাচ্ছি, এটা যোগ করব, 2 এর 3, ফাইনালি এখানে 6 এর 5 পেলাম, এখানে 6 এর 5 পেলাম। যোগ করো, এখানে তো একইভাবে 15 লসাগু হবে, 3 5 15 মানে 5 দুগুণে 10 যাবে, যোগ এখানে আছে 5 3 5 15 মানে 3 6 18, এটাও এখানে 6 আছে, এটাও আসবে 18, 18 18 কত হচ্ছে 36, 36 আর 10 হচ্ছে 46, তো 46/15। এবার বলো রেশিও কত আসবে। এবার যদি তুমি রেশিও করো দেখো নিচের 15 15 বাদ হয়ে যাবে, 44:46 মানে তোমার এটা আসবে 44/15, আর একটা আসবে হলো 46/15, 15 15 বাদ যাবে, এটাকে দেখো 2 দিয়ে কাটবে, 22 দুগুণে 44, 23 দুগুণে 46, তো 22:23 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। 22:23, 32-এর কিন্তু ডি হবে। পরেরটায় যাই। 3 নম্বর দেখো কি আছে, দুটি সংখ্যার ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 আছে, 7:11 আছে। এই দুই সংখ্যার ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংখ্যার ধাতু পাওয়া যাবে তাতে সোনা ও তামার অনুপাত কত। সিম্পলি আনুপাতিক ভাগার করে যোগ করে দাও, সোনা তামা। প্রথমটায় কত, 7:2 মানে 7/9 হবে। পরেরটায় কত, 7/7, 7 আর 8, 18 পাচ্ছি এখানে। তামা কত, প্রথমটায় কত, 7/9, তাহলে এবার হবে 2/9, যোগ এখানে কত, 11/18 আসবে, আনুপাতিক ভাগার করে যোগ করো, 18 লসাগু, তাহলে 9 দুগুণে 18, 7 দুগুণে 14 প্লাস 7, 21/18 পাবে এখানে। এখানেও 18 লসাগু, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 প্লাস 11 পাবে, তো কত পাচ্ছি এখানে, 15/18। এই দুটো রেশিও করো, 18 18 তো বাদ হয়ে যাবে, 3 7 21, 3 5 15, 7:5 যেটা সিতে আছে। ওকে, তুমি যদি এইভাবে রেশিও করো, সোনা ইস্টু তামা, ওকে ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি। সোনা ইস্টু তামা যদি তুমি রেশিও করো তাহলে এখানে কত, প্রথমটায় ছিল 21/18, আর একটা কত ছিল, পরেরটা ছিল 15/18। দেখো 18 18 তো বাদ হয়ে যাচ্ছে, 3 7 21, 3 5 15, সেম জিনিস আসছে, রেশিও করো, অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। 34 নম্বর, এটা ভালো অঙ্ক, স্টার দিয়ে রাখো। কি বলেছে দেখো, ভালো করে বোঝো, এখানে একটু বোঝার আছে। ওকে, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ দেওয়া আছে কত, 1:3, এবং দক্ষিণ গোলার্ধে তা 1:9 আছে। উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত। দেখো আমি যদি বলি একবার লেখো, সমগ্র পৃথিবী, সমগ্র পৃথিবী 1:3, দক্ষিণ গোলার্ধ হলো 1:9। ওকে, এখানে একটা জিনিস বোঝো, এই দুটো যদি যোগ করে কত আসছে, এই দুটো যোগ করলে 10 আসছে, আবার এই দুটো যোগ করলে আসছে 4 আসছে। ওকে, এইখানটায় তোমার একটু বোঝার আছে, এই দুটো যোগ করলে 10 আসছে, এই দুটো যোগ করলে 4 আসছে। তুমি একটা জিনিস বলো তো, ধরো এই যে একটা সমগ্র পৃথিবী রয়েছে, এটাকে দুটো ভাগে ভাগ করলাম আমরা, একটা উপরেরটাকে বললাম উত্তর গোলার্ধ, নিচেরটাকে বললাম দক্ষিণ গোলার্ধ। ওকে, নর্থ সাউথ। এবার দেখো সমগ্র পৃথিবী যদি তুমি এক এক করে ধরো তাহলে টোটাল পৃথিবী হবে 2, তাহলে দক্ষিণ গোলার্ধ তার মধ্যে যাবে 1, উত্তর গোলার্ধ তার মধ্যে যাবে 1, তাহলে 1 এর 1 2 টোটাল পৃথিবী হলো। তার মানে দক্ষিণ গোলার্ধ যদি 1 হয়, উত্তর গোলার্ধ যদি 1 হয়, তাহলে টোটাল কত আসবে, টোটাল আসবে 2 আসবে, মানে এইটার ডবল এইটা। তাহলে আমি যদি শুধু বলি দক্ষিণ গোলার্ধ 10, তাহলে সমগ্র পৃথিবী নিশ্চয়ই 20 হওয়ার কথা ছিল, ঠিক তো। দেখো টোটাল পৃথিবী মিলে, আরেকবার বোঝো, সুন্দর করে বোঝো, টোটাল পৃথিবী মিলে আমার কত হচ্ছে, 1 আর 1 2, আমি পাচ্ছি দক্ষিণ গোলার্ধ 1,
টোটাল পৃথিবীকে হাফ করো, তাহলে 1 আর 1 2 পাচ্ছি, টোটাল পৃথিবী 2। দক্ষিণ গোলার্ধ যদি 1 হয় তাহলে টোটাল পৃথিবী কত হবে? 2 হবে, কারণ উত্তর গোলার্ধ 1 আছে, 1 আর 1 2, তাহলে টোটাল পৃথিবী হবে 2, এর ডবল। কিন্তু এখানে 10 আছে, এখানে 4 আছে, তাহলে একে আমাকে কত বানাতে হবে? এই 10-এর ডবল বানাতে হবে সমগ্র পৃথিবীকে, তাহলে তো আমাদের রেশিওটা সেম, তাহলে আমাদের রেশিওটা ঠিক জায়গায় আসবে, তাই না? তাহলে এটা 10 আছে, এটা 4 আছে, আমাকে দক্ষিণ গোলার্ধে ডবল হবে সমগ্র পৃথিবী, তাহলে একে 20 বানাতে হবে। 20 বানাতে গেলে একে 5 দিয়ে গুণ করো, 4 5 20 হয়ে যাবে। একে যদি 5 দিয়ে গুণ করো, ভিতরের গুলিকেও কিন্তু তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে ভিতরে কত আছে? এখানে 1 আছে, তাহলে 5 1 5 হয়ে গেল, এখানে 5 দিয়ে গুণ করেছি মানে 3 5 এখানে 15 হয়ে গেল। দেখো এখন 15 5 20 আছে। এবার বলো উত্তর গোলার্ধ কত হবে? এবার তুমি সিম্পলি বিয়োগ করে দাও। তাহলে সমগ্র পৃথিবীতে এটা ছিল জল ছিল, এটা হলো স্থল। তাহলে সমগ্র পৃথিবীর থেকে যদি দক্ষিণ গোলার্ধ বাদ দাও তাহলে আমি কি পাবো? উত্তর গোলার্ধ পাবো। তাহলে এখানে 5 আছে, এখানে 1 আছে, বিয়োগ করলে 4 আসবে। এখানে 5 আছে, এখানে 9 আছে, বিয়োগ করলে 6 আসবে। এটা উত্তর গোলার্ধ পেলাম, জল আর স্থল পেলাম। এটা জল, এটা স্থল। এটাকে রেশিও করো, 2:3 আসবে। 2 দিয়ে ছোটো করলাম, 2:3, যেটা অপশান নাম্বার এতে আছে। 34টা এ হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। পরেরটা আসি। এখানে দেখো বলেছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুরটি যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সে সময়ে 6টি পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। দেখো এটাকে সিম্পলি যে কোনো একটাতে কনভার্ট করো। ওকে, বেশি কিছু করবো না, আমরা সিম্পলি একটাতে কনভার্ট করবো। যেই উপায়ে করলে সহজ হয় আমরা সেটাই শিখবো। ওকে, একদিকে লেখো ডগ আর একদিকে লেখো খরগোশ মানে র্যাবিট। ওকে, যেটা আমাদের প্রথমে দেয়া আছে কত? একটা 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় 6টি পদক্ষেপ ফেলে। তাহলে একদিকে লেখো 5, একদিকে লেখো 6। এবার যে কোনো একটাতে কনভার্ট করো। পরে কী দেওয়া আছে? পরের কনসেপ্ট অনুযায়ী যে কোনো একটাতে কনভার্ট করবে। কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায় মানে 4 ডগ সমান সমান খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায় 5 র্যাবিট। তাহলে 1 ডগ সমান সমান 5/4 আসবে। যে কোনো একটাকে চেঞ্জ করো। আমি যদি কুকুরটাকে চেঞ্জ করি তাহলে এই 5-এর বদলে কতগুলি র্যাবিট আসবে সেটাকে আনবো। তাহলে একটা কুকুর মানে 5/4 র্যাবিট। তাহলে 5টা কুকুর মানে 5/4 বেশি হবে, ইন্টু 5 হবে। তো 5 5 25/4 র্যাবিট। এটাকে জাস্ট চেঞ্জ করে 25/4 করে দাও, আর এখানে র্যাবিট যা ছিল তাই থাকবে। এবার দেখো এখানে 4 আছে, এটাকে যদি সেম এই নিচেরটাকে যদি সরাতে হয় দুটোকে 4 দিয়ে গুণ করতে হবে, এটা আমরা জানি। 4 4 কেটে যাচ্ছে, তো 25/4 × 24 আসবে, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে। তুমি যদি এটাকে যদি তুমি বলতে চাও যে না দাদা আমি এটাকে এই ডগকে র্যাবিটে কনভার্ট করতে চাই না, আমি র্যাবিটকে ডগে কনভার্ট করতে চাই, তাহলেও হবে। চলো সেটাও করি। এটুকু আমরা একটু মুছে দিচ্ছি। চলো তাহলে কি বললাম যে এবার হলো র্যাবিটকে ডগে কনভার্ট করব। ওকে, তাহলে ডগ যা ছিল তাই লিখে দাও, খালি র্যাবিটটা চেঞ্জ করব। আমরা এখানে জানি, দেখো এটাকে একটু ঘুরিয়ে লেখো। 5টি র্যাবিট আছে, পরের কনসেপ্টটা অনুযায়ী 5টি র্যাবিট আছে। আর কি আছে? সেই সময়ে বলেছে 4টি তাহলে কুকুরের কটা পদক্ষেপ? 4টি পদক্ষেপ। তাহলে 5 র্যাবিট সমান 4 ডগ। তাহলে 1 র্যাবিট সমান 5/4 ডগ। আমি কি বললাম? এবার র্যাবিটটাকে কনভার্ট করব। তাহলে 6-এর বদলে কত আসবে? 6 র্যাবিট সমান 4/5 বেশি হবে, ইন্টু 6, 4 ছক 24/5 ডগ। তো এটাকে চেঞ্জ করে দাও 24/5। তাহলে নিচের 5টাকে চেঞ্জ করতে গেলে, এই 5টাকে ছড়াতে গেলে উভয়কেই 5 দিয়ে গুণ করতে হবে। দেখো 5 5 25, 5 5 কেটে গেল, এখানে 24 আসবে। 25/24, যেটা অপশান নাম্বার বিতে আছে। যেটাতে কনভার্ট করবে, ওকে, যে কোনো একটাতে কনভার্ট করবে, হয় ডগটাকে র্যাবিটে আনবে, নাহলে র্যাবিটটাকে ডগে নিয়ে যাবে পরের কনসেপ্ট অনুযায়ী। 36 নম্বর। দেখো 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3, কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে। দেখো এটাকে আমি শর্টকাটেও করাতে পারি, আবার ডিটেলসেও করাতে পারি। ডিটেলসে একটু বলে দিই, তোমরা ডিটেলসে করবে, আমি এখানে তোমাকে শর্টকাটটাও বলে দেবো। ওকে, শর্টকাট যদি তোমাকে, চলো আগে শর্টকাটটাই বলে দিই। শর্টকাট যদি তুমি বলতে চাও, দেখো এখানে প্রথমে কত আছে? 5:3 আছে, পরে কত আছে? 3:5 আছে। এই দুটো যোগ করলে কত আসবে? 8 আসবে। এই দুটো যোগ করলে 8 আছে, দুটো সেম সেম আছে, তাহলে এখানে আর কিছু করতে হবে না। দুটো যদি সেম সেম না থাকতো সেক্ষেত্রে আমরা দুটোকে সেম সেম করতাম। ওকে, দেখো এখানে যেহেতু এটা 8 আছে, এটা 8 আছে। ওকে, এখানে
বলে দিয়েছে যে 200 গ্রাম, তাহলে এটা এটা কিন্তু প্রথমে ছিল, এটা কিন্তু পরের রেশিও, এটা কিন্তু পরে হলো যখন এই কত গ্রাম তামা মেশালো তারপরে কিন্তু এই রেশিওটা আসলো। প্রথমে রেশিও ছিল এইটা, আবার প্রথমে যেটা টোটাল ছিল সেটা হলো 200 গ্রাম। ওকে, তাহলে এই 8-এর মানই হলো 200 গ্রাম। 8-এর মান 200, 8 দিয়ে কাটো, 8 পয়সা 200, তো 1-এর মান স্যার আসছে 25। 1-এর মান যদি 25 আসে তাহলে 5-এর মান কত, প্রথমটা করছি যেহেতু, 5-এর মান কত আসবে বলো। 1-এর মান 25 হলে 5-এর মান 5 পয়সা 125। 3-এর মান কত আসবে, 3 পয়সা 75 আসবে। ঠিক আছে, এবার দেখো বলেছে কত গ্রাম তামা মেশালে, প্রথমটা কি আছে, জিঙ্ক আছে, পরেরটা আছে তামা আছে। ওকে, জেড আর কপার, তাহলে প্রথমটা জিঙ্ক আছে, পরেরটা আছে তামা। কত গ্রাম তামা মেশাতে হবে, তাহলে জিঙ্ক যা ছিল তাই আছে, তাহলে জিঙ্ক এই 125 কিন্তু আছে, কিন্তু এখানে আমরা পাচ্ছি 3, তাহলে 3কে আমাদেরকে কত বানাতে হবে, 125 বানাতে হবে। সেক্ষেত্রে আমরা কী করবো, 3কে 125 বানাতে গেলে 3কে কত দিয়ে গুণ করলে 125 হয়, তোমরা বলবে দাদা 3কে যদি আমরা 3 ইন্টু 125/3 দিয়ে গুণ করি তাহলে 125 হয়ে যাবে। কেন, 3 কেটে যাবে, 125 হয়ে যাবে, তাই না? 3কে যদি 125/3 দিয়ে গুণ করি তাহলে 3 কেটে যাবে, 125 হয়ে যাবে। তাহলে এই 5কেও আমি 125/3 দিয়ে গুণ করব, কত আসছে বলো। 5 5 25, 5 হাতে আমার 2 রয়েছে, 5 বরং 60 2 62/3। ঠিক আছে, এবার বলো কতটা তামা মেশালাম। আগে ছিল 75, এখন হয়েছে এইটা, কতটা মিশিয়েছি বিয়োগ করে দাও। 625/3 বিয়োগ 75, 3 লসাগু আসবে। 625 মাইনাস 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 7 21 আর 1 22, ক্যালকুলেশন করো। এখানে 0, এখানে যদি মিলে যায় 2 2 মিলে গেলে 0, 4 2 6, তাহলে 400/3, 400/3 মানে দেখবে 3 তারা 39, তাহলে তোমার 133 পূর্ণ 1/3 আসবে, এটাকে ভাগ করবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 3 তারা 39 আসবে, তাহলে 10 আসবে, 3 3 9, তাহলে 133 পাবো, আর 1 হলে 10, 133 পূর্ণ 1/3 আসবে, এটাকে যদি ভাগ করো 400/3কে, তো অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট আনসার হবে। তাহলে এতটা তামা মেশানো হয়েছে। এটাকে যদি এক্স ধরে করতে চাও সেটা আরও একটু বেশি কিন্তু তোমার টাইম লাগতে পারে, তো তোমার যেটাতে টাইম কম লাগবে তুমি সেটাতেই করবে। এক্স ধরে করলে কী হতো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো যদি তুমি এক্স ধরতে, এটাকে বাড়িতে নিজে নিজেও করতে পারো, আমি তোমাকে একটুখানি ধরিয়ে দিচ্ছি। ওকে, যদি এক্স ধরতে তাহলে 200-র মধ্যে আগে বার করে নিতে। 200-র মধ্যে একটা আছে আনুপাতিক ভাগার করতে, 5/8 হতো, 8 পয়সা 200, তো 125 পেতাম, এটা কি পেতাম, জিঙ্ক পেতাম। আবার 200-র মধ্যে 3/8, 8 পয়সা 200, 3 পয়সা 75, এটা কি পেতাম, তামা পেতাম। ওকে, তাহলে 125/75 দিতে কতটা তামা মেশালো, মনে করো এক্স গ্রাম তামা মিশিয়েছে, তাহলে এখানে এক্স করতে, তাহলে দুটো রেশিও করতে 125/75 প্লাস এক্স আসতো, তাহলে আমি সেটাকে বা হিসাবে লিখতে পারি 125/75 প্লাস এক্স সমান সমান নতুন যেটা অনুপাত হতো 3/5 হতো, মানে 3:5 মানে 3/5 হতো। ওকে, এটাকে জাস্ট ক্যালকুলেশন করবে, কোনাকুনি গুণ করবে, এটাকে কোনাকুনি গুণ করবে, এখান থেকে এক্সের মান বার করবে, তাহলেও কিন্তু অ্যান্সার চলে আসবে। ওকে, চলো করি। তাহলে এখানে পাচ্ছি 3 5 15, 5, 3 7 21 আর 1 22 প্লাস 3x সমান সমান এখানে 625 পাবো। 3x সমান সমান 625 মাইনাস 225, তো 3x এর মান আসবে কত, এখানে 400 আসবে, x এর মান 400/3, মানে অপশান নাম্বার ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, এটাকে ভাগ করলে অপশান নাম্বার ডি আসবে। বোঝা গেল, দুটো প্রসেস দেখিয়ে রাখলাম, যেটাতে সুবিধা হয় সেটাতে করবে। 37 নম্বর আসো। এখানে দেখো বলেছে একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত 9:5, অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে বাসটি 4 ঘন্টায় কত কিমি যাবে। আমি যদি বলি বাস আর কি আছে, বাস ইস টু অটো আছে, যার গতিবেগের অনুপাত স্পিড সমান সমান স্পিডের যেটা রেশিও আছে সেটা কি আছে, 9:5 আছে। এবার একটা জিনিস দেখো, বলেছে অটোটি 5 ঘন্টায় 75 যায়, তাহলে অটোর গতিবেগ কত, আমরা কি জানি যে স্পিড সমান সমান ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্স কত, 75 কিমি, টাইম কত 5 ঘন্টা, 5 দিয়ে কাটো, তোমার 5 × 75, তাহলে 15 কিমি পার ঘন্টা। এই স্পিডটা কার বলো, এটা অটোর, এটা হলো অটোর স্পিড 15 কিমি পার ঘন্টা। আবার এখানে আমরা পেয়েছি অটোর স্পিড, এই রেশিও অনুযায়ী অটোর স্পিড কিন্তু 5 রেশিও অনুযায়ী, তাই না, আর আমরা পেয়েছি 15, তাহলে 5-এর মানই হলো 15, তাহলে
5-এর মানই হলো 15। কত দিয়ে গুণ করে 15 বানিয়েছি? 3 দিয়ে গুণ করলে 15 হবে। 9কেও তাহলে 3 দিয়ে গুণ করো, 27 পাবো। 27 কিমি/ঘন্টা, এটা পাবো হলো বাসের গতিবেগ। তাহলে বাসটি 4 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাচ্ছে 27, 4 ঘন্টায় যাবে কত? বা তুমি এটাও বলতে পারো ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 27 কিমি/ঘন্টা, টাইম কত? 4 ঘন্টা। গুণ করে দাও, 4 7 28, 2 রয়েছে, 4 2 8 2 10, 108 কিমি চলে যাবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরে 38 নম্বর আসো। দেখো বলেছে দুটি বইয়ের মূল্য 5টি সমান সমান 5টি খাতার মূল্য, এবং 3টি খাতার মূল্য সমান সমান 11টি পেনের মূল্য। 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? আমি যদি বলি দুটি বই সমান সমান 5টি খাতা, আবার বলেছে 3টি খাতার মূল্য। আমি যদি বলি 3টি খাতা, তুমি এটাকে চাইলে 3টেকে একটা রেশিওর মধ্যে এনেও করতে পারো। ওকে, মানে তুমি বই ইস্টু খাতা ইস্টু পেন তুমি যদি করো তাহলেও হবে। এবং আমি যেভাবে করাচ্ছি সেটা করলেও হবে। ওকে, দুটোভাবে করা যায়। দুটো বই সমান সমান 5টি খাতা, আবার বলেছে 3টি খাতা সমান সমান 11টি পেন। এখানে বলেছে 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? তাহলে এখানে 11টি পেন আছে, 11টি পেনের পরিবর্তে কতগুলি খাতা পাওয়া যাবে সেটা আগে বার করি। 11টি পেনের পরিবর্তে তো 3টি খাতা একটা তো আছে, আমাদের 110 বলেছে, তাহলে 110টি পেনের বদলে কতগুলি খাতা পাওয়া যাবে? এখানে 110 বানাতে হবে। কত দিয়ে গুণ করলাম? 10 দিয়ে গুণ করলাম দাদা। তাহলে একেও তুমি 10 দিয়ে গুণ করবে, 30টি খাতা পাবে। 30টি খাতা। তাহলে 110টি পেনের বদলে আমি পাবো 30টি খাতা। তাহলে এই 30টি খাতাকে আমি এবার এখানে নিয়ে আসবো। তাহলে এখানে 5টি খাতার বদলে 2টি বই, তাহলে 30টি খাতা মানেই তো আমাদের 110টি পেন। তাহলে আমি এখানে নিয়ে আসতেই পারি। তাহলে 30টি খাতা মানে কটি বই বলো? একে কত দিয়ে গুণ করেছি? 6 দিয়ে গুণ করেছি। একেও তাহলে তুমি 6 দিয়ে গুণ করবে, 12টি বই হবে। অপশান নাম্বার এতে আছে, এ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তাহলে 110টি পেন মানে 12টি বই। না বুঝলে আরেকবার একটুখানি দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 39 নম্বর আসো। বলেছে একজন দক্ষ, একজন অদক্ষ, আর বলে তোমার একজন দক্ষ আছে, একজন অর্ধদক্ষ, ওকে মানে অর্ধেক, এবং একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7, 8 আর 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান। তাদের দৈনিক কাজের অনুপাত দেওয়া আছে। প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পান? এটাকে করো। তাহলে আমি যদি বলি দক্ষ, অর্ধদক্ষ, আর কি আছে? অদক্ষ আছে। যেটা দেওয়া আছে দেখো, রেশিও কত দেওয়া আছে? 1/3, 1/4, 1/6 দেওয়া আছে। এবার তোমার আর কি কি আছে? টোটাল টাকা এইটা। এবার তাদের যেটা কাজের রেশিও, মানে কাজের যেটা দিন আছে সেটা দিয়ে তারা পার ডে, দেখো দৈনিক কাজের অনুপাত এত, তাহলে দক্ষ শ্রমিক যদি পার ডের কাজের অনুপাত এত হয়, তাহলে 7 দিনের কত হবে? একে 7 দিয়ে গুণ করো। ঠিক একইভাবে অর্ধদক্ষ শ্রমিকের পার ডে কাজের অনুপাত যদি 1/4 হয় পার ডে কাজ, তাহলে 8 দিনে কত হবে? একে 8 দিয়ে গুণ করবে। ঠিক একইভাবে 10 দিনে এটাই কত হবে? একে 10 দিয়ে গুণ করবে। একে 7-এর 3 আসবে, এখানে 8-এর 4 আসবে, এখানে কত আসবে? 10-এর 6 আসবে। এগুলিকে তুমি হয় সমান করে দাও, নাহলে সবগুলিকে যোগ করে সেটার মান 369 টাকা ধরতে পারো। ওকে, চলো এটাকে আমি সমান করে দিই। সমান করতে গেলে এইগুলি লসগু দিয়ে গুণ করতে হবে। একে 12 আসবে, এখানে 12 আসবে, এখানে 12 আসবে। নিচেরগুলি লসগু কত? 12 দিয়ে গুণ করো। 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 4 7 28 পাবো। ইস্টু দাও, 3 4 12, 3 8 24 পাবো। ইস্টু দাও, 6 2 12, 10 2 20 পাবো। একেও ছোট করতে পারি, ছোট করো। 4 7 28, 4 6 24, 4 5 20। ঠিক আছে, এটা হলো ফাইনাল পেলাম। এবার দেখো সবকটাকে যোগ করলে কত হচ্ছে? 6 5 11, 11-এর সাথে কত হচ্ছে? 18 পাচ্ছি। টোটাল কত পেলাম? টোটাল আমাদের রেশিও অনুযায়ী পাচ্ছি 18। প্রশ্নে বলেছে 369 টাকা, তাহলে 18-এর মানই কত? 369 টাকা। 9 দিয়ে কাটা যাবে, 9 2 18, 4 9 36, 9 1 9, তাহলে 1-এর মান কত পাচ্ছি? 41/2 পাচ্ছি। কী চেয়েছে? প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা পান? প্রতিটি দক্ষ শ্রমিক কোনটা? দক্ষ এই যে 7, তাহলে 7-এর মান কত? 1-এর মান যদি 41/2 হয়, তাহলে 7-এর মান বেশি হবে, 41 × 7/2 হবে। 7 একে 7, 4 7 28, 287/2 মানে
14 দুগুণি 28, 3 দুগুণি 6, 1 থাকছে, 5 দুগুণি 10, 143.5 হবে। 143.5 বা 50, যেটা বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। 40। তোমরা চাইলে আমার সঙ্গে সঙ্গে ভিডিওটি স্টপ করে নিজেরা প্র্যাকটিস করে তারপরে আবার মিলিয়ে নিতে পারো, ওকে? তাহলে এখানেই তোমার ডাইরেক্ট প্র্যাকটিস হয়ে যাবে। কিংবা তুমি চাইলে বইয়ে প্র্যাকটিস করে নাও, যেগুলি আটকে যাচ্ছে সেগুলি এখান থেকে একটু দেখে নাও। চলো 40 নম্বর দেখি কি বলেছে। কোনো ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে 5, 6, 8-এর সমানুপাতে। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 হলে মধ্যম বাহু দৈর্ঘ্য কত? মানে 3টে বাহু আছে, একটা 5, আর একটাকে 6 ধরবো, আর একটাকে 8 ধরবো। বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর সমষ্টি, এই দুটো রেশিওটাকে যোগ করো, কত হচ্ছে? 8, 5, 13। যেটার বৃহত্তম ক্ষুদ্রতম সমষ্টি আমরা এখানে পাচ্ছি 8, 5, 13, প্রশ্ন বলেছে 39, তাহলে 13 মানে 39। 3 দিয়ে কাটো, 3 13 39। 1-এর মান কত? এই 13 দিয়ে কাটো, 3 13 39, 1-এর মান 3 পাচ্ছি। 1-এর মান 3 হলে কী চেয়েছে? মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? মধ্যম বাহু কোনটা বলো? মধ্যম বাহু মানে যেটা মিডিলে আছে, এইটার দৈর্ঘ্য কত? 1-এর মান যদি 3 হয় তাহলে 6-এর মান কত বেশি হবে? 3 6 18 হবে, 18 সেমি, যেটা অপশান নাম্বার সিতে আছে। একচল্লিশ কি বলেছে? 64কে 3 ভাগে বিভক্ত করো যেন তারা 2, 4 ও এক্সের সাথে সমানুপাতিক হয়। ক্ষুদ্রতম অংশ দেওয়া আছে 10/2/3 হলে এক্সের মান কত? দেখো এইগুলিকে সাদা অনুপাত কিছু একটা ধরে নাও। যদি আমি সাদা অনুপাত, দেখো এখানে এক্স আছে, তাহলে এক্স তো ধরবো না, তাহলে আমাদের এখানে ডবল এক্স হবে, গুলিয়ে যাবে। তো আমি সাদা অনুপাত এক্ষেত্রে এ ধরি, কিংবা ওয়াই ধরো, মানে এক্স বাদে যা খুশি ধরো। এমনি নর্মালি তো আমরা এক্স ধরি, কিন্তু এখানে যেহেতু এক্স অলরেডি রয়েছে তো অন্য কিছু ধরো, এ ধরি। চলো, তাহলে একটা যদি 2a হয়, আর একটা হবে 4a হবে, আর একটা হবে এক্সএ হবে, ঠিক আছে? এবার দেখো ক্ষুদ্রতম অংশ বলে দিয়েছে 10/2/3, আমরা এখানে পাচ্ছি 2a, তাহলে 2 এর মান কত? 10/2/3 মানে, চলো এটাকে ডাইরেক্ট ক্যালকুলেশন করেই দিই। 10/2/3 মানে কত বলো? দেখো তাহলে আমাদের 10/2/3-এর মান হচ্ছে 3 × 10 = 30, 2 × 32, 32/3। এটাকে ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো। এর মান কত পাচ্ছি? 16/3। দেখো এর মান যদি 16/3 হয়, আমরা তো পাচ্ছি 2 এর মান পেয়ে গেলাম কত? 32/3, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এর মান হলো 16/3, তাহলে 4 এর মান হলো 4 × 16 64/3, এই গেল। এবার এক্স এর মান কত? দেখো টোটাল মিলে তো 64, 64কে 3টে ভাগে ভাগ করেছে, তাহলে কতটা চলে গেল বলো? এই দুটো যদি যোগ করি, চলে গেল এখানে 3, 4 2 6, 6 3 9, 3 দিয়ে কাটো। 3 দিয়ে কাটলে তোমার 3 3 9, 3 2 6, 32 চলে গেল। 64 থেকে 32 চলে গেল, থাকলো কত? 64 - 32 থাকলো, তাহলে দাদা থাকলো এখান থেকে 2, এখান থেকে তোমার 3, তাহলে থাকলো কত? 32 থাকলো, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত? যেটা পড়ে থাকলো সেটাই তো এক্স এর মান। এক্স এ এটার মান হলো তাহলে 32, এই দুটো মিলে 64, এই দুটো মিলে যেটা হবে সেটা 64 থেকে বাদ দিয়ে দেবো, যেটা পড়ে থাকবে সেটাই 3 নম্বরটা, কারণ 64কেই 3টে ভাগে ভাগ করেছি। তাহলে এক্স এর মান হলো 32, তাহলে এক্স এ সমান 32 লেখো। এক্স এর মান হলো 16/3 পেয়েছি এখানে, সমান 32, 16 দিয়ে কাটো, 16 2 32, তাহলে এক্স এর মান হলো, কোনাকুনি গুণ করো, 3 2 6 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। না বুঝে থাকলে আরেকবার একটুখানি দেখো ব্যাক করে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 42 কি বলেছে? কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি, গরুর সংখ্যা কত? দেখো কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। দেখো মনে করো যে গরু সমান এক্সটি আছে, পায়রা সমান ওয়াইটি আছে, ওকে? এবার এদের মাথার সংখ্যা, গরুর যদি এক্সটি থাকে তাহলে মাথার সংখ্যা এক্সটি হবে, একটা করে মাথা, পায়রার মাথাও ওয়াইটি হবে, তাহলে এক্স প্লাস ওয়াই, এটা হলো মাথার সংখ্যা। মাথার সংখ্যার দ্বিগুণ মানে একে 2 দিয়ে গুণ করবে, দ্বিগুণের থেকে 12 বেশি মানে যোগ 12 সমান কী আসবে? পায়ের সংখ্যা। এখানে সেটাই বলেছে যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি, তাহলে পায়ের সংখ্যা কত আসবে বলো? গরুর পা 4টে করে, তাহলে 4x হয়ে যাবে। গরু আছে এক্সটি, এক একজনের 4টে করে, তাহলে কী হবে? গুণ হয়ে যাবে, 4x হয়ে যাবে। পায়রা আছে ওয়াইটি, এক একজনের 2টি করে পা, তাহলে 2y হয়ে যাবে। ক্যালকুলেশন করো, 2x + 2y + 12 সমান 4x + 2y। দেখো এই +2y যদি ওপাশে যেত -2y হয়ে যেত, তাই না? তাহলে প্লাস মাইনাসে কেটে যেত,
কারণ একটা ওপাশে গেলে তো চিহ্ন পরিবর্তন হবেই। তাহলে +2y মাইনাস 2y কেটে যাবে, থাকলো কত, এই 2x এই 4x, তাহলে 2x এটা এপাশে আনো -4x সমান +12 ওপাশে গেলে -12, এখান থেকে পাচ্ছি -2x সমান -12, মাইনাস মাইনাস কাটো 2 দিয়ে কাটো, 6 2 12, এক্সের মান কত পেলাম দাদা, 6 পেলাম। এটাই তো আমাদের অ্যান্সার, তাই না? গরু ধরেছিলাম এক্সটি, যার মান 6 পেয়ে গেছি, যেটা ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো 43, 42-এর পরে 43 কি বলেছে, 675 টাকায় এ বি সি এর মধ্যে ভাগ করা হলো, যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত তবে তাদের অংশের অনুপাত হতো 1:2:3, তাহলে সি কত টাকা পেল, A:B:C, যেটা পরে হতো সেটা লিখি, 1:2:3। তুমি চাইলে সাধারণ অনুপাত এক্স ধরতে পারো, কিংবা না ধরলেও হবে। সাধারণ অনুপাত যদি আমি এক্স ধরি, তাহলে এ হবে এক্স, বি হবে 2x, সি হবে 3x। এটা কি হতো, 5 টাকা করে কম পেলে তখন এই রেশিওটা হতো। তাহলে 5 টাকা করে কম পেয়েছে, 5 টাকা করে ফেরত দিয়ে দাও, 5 5 সবাইকে 5 টাকা করে ফেরত দিয়ে দাও। তাহলে ফেরত দিলে যেটা আগে ছিল সেই টাকাটা চলে গেল, 675 টাকা হয়ে যাবে। 5 টাকা করে কম পেয়েছে মানে 5 টাকা করে ফেরত দিয়ে দিলে 675 টাকা, যাদের মানে তাদের যেটা পাওয়ার কথা ছিল সেটা পেয়ে গেল। ঠিক আছে, এবার দেখো টোটাল কত হচ্ছে বলো তো। এটা পাচ্ছি, সবকটাকে যোগ করে দাও, 3x 2x আর x, 3 4 5 রেখে 6, 6x প্লাস 3টে 5 মানে 15। এইটা হলো টোটাল টাকা আমাদের হিসাবে, প্রশ্নের হিসাবে 675। তাহলে 6x প্লাস 15 মানই হলো 675। 6x এর মান হলো 675 মাইনাস 15, 5 5 মিলে গেলে 0, এখানে 6 আসবে, 660। 6x এর মান 660, 6 দিয়ে কাটো, 110, এক্সের মান কত, 110। কী চেয়েছে, সি কত টাকা পেলো বলো, সি কত টাকা পেলো, তাহলে তোমরা নিশ্চয়ই অ্যান্সার বলতে পারছো যে সি কত টাকা পেলো। তাহলে দাদা সি পেলো হলো এই টাকাটা, এটা সি এর টাকা, 3x প্লাস 5। 3x এর মান কত, 3 ইন্টু এক্সের মান 110 প্লাস 5, তো 330 প্লাস 5 335 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে, এত টাকা। চুয়াল্লিশে আসো, বলে দিয়েছে 34,000 টাকা 2জন পুরুষ 3জন মহিলা ও 5জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ ও একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত যেটা দেওয়া আছে 3:2:1, তাহলে একজন পুরুষ কত টাকা পেল। দেখো তোমার যদি আমি বলি পুরুষ ইস্টু মহিলা ইস্টু বালক, যেটা তাদের প্রাপ্ত টাকা রেশিও 3:2:1, ঠিক আছে। কজন পুরুষ আছে, 2জন পুরুষ, তাহলে একে একজন পুরুষের যদি প্রাপ্ত টাকা 3 হয় তাহলে 2জন পুরুষের হবে 3 2 6 হবে। তুমি চাইলে এখানে সাধারণ অনুপাত এক্সও ধরতে পারতে, তাহলে এখানে 6x লিখতাম, ঠিক আছে। মহিলা কতজন আছে, 3জন, একজন 2 করে পেলে 3জন পাবে, 3 2 6। বালক আছে 5, একজন যদি 1 করে পায় তাহলে 5জন পাবে, 5 1 5, ঠিক আছে। টোটাল কত হচ্ছে বলো, 6 6 12, 12 পাচ্ছে 17 পাচ্ছি, টোটাল আমাদের হিসাবে পাচ্ছি কত, 17, ঠিক আছে। কিন্তু প্রশ্নে কত বলেছে, টোটাল টাকা হলো 34,000, তাহলে 17-এর মানই হলো 34,000। 17 দিয়ে কাটো, 17 দুগুণে 34, 2,000, তো একের মান কত পেলাম, 2,000 পেলাম। একের মান যদি 2,000 টাকা হয়, উত্তরে কী চেয়েছে বলো, উত্তরে চেয়েছে হলো তাহলে একজন পুরুষ কত টাকা পেলো, একজন পুরুষ তাহলে এই 3, দেখো এই 6টা কিন্তু 2জন, ওকে, এই 6টা কিন্তু 2জন পুরুষ, তাহলে 6 কিন্তু ধরলে কিন্তু হবে না, কিংবা তুমি যে 6 ধরো, 6 দুগুণি 12, 12কে হাফ করে দিতে হবে, 2জন পেলো, তোমার 6 দুগুণি 12,000, একজন পাবে 6,000, কিংবা তুমি ডাইরেক্ট 3 ধরে করতে পারো, 3 দুগুণি 6,000 হবে, ওকে। একের মান 2,000 হলে 3-এর মান 6,000, যেটা এতে আছে। তুমি চাইলে এখানে সাধারণ এক্সও যদি ধরে নিতে কোনো ব্যাপার না, একই আসতো। এখান থেকে 17x-এর মান আসতো 2,000, এক্সের মান 17x-এর মান আসতো 34,000, এক্সের মান আসতো 2,000, 3x-এর মান কত সেটা বার করে নিতে, ঠিক আছে। 15 নম্বর, এখানে 45 নম্বর আসলো। চল 45 নম্বর, 45, এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে 3:2, 5:3। যদি প্রত্যেকে মাসে 1,000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত। দেখো এটাকে তুমি চাইলে ক্রস গুণ করেও করতে পারো, যেটা শর্টকাট হবে, কিংবা আমি তোমাদেরকে ডিটেলসেও বলে দেবো, ওকে, ডিটেলসেও বলে দেবো এবং শর্টকাটও বলে দেবো। চলো আগে শর্টকাটটা দেখিয়ে দিই। শর্টকাট কী করবে, A:B লিখবে, যেটা মাসিক আয় কত 3:2 আছে, ব্যয় কত 5:3 আছে, ওকে। দুটো সেকশান করবে, আর একবার করবে 5:3 আর
প্রত্যেকে মাসে 1000 টাকা করে সঞ্চয় করছে, প্রত্যেকে, মানে এই যে 1000, একজন 1000, এ আছে, বি আছে, প্রত্যেকে 1000 টাকা করে সঞ্চয় করছে, মানে দুজনই এখানে 1000 লিখব। এবার কি করব, এবার ক্রস গুণ করে বিয়োগ করে দেবো। এখানে পাচ্ছি 5 দুগুণে 10, এখানে পাচ্ছি 3 তিরিক্ষে 9, ছোটো থেকে তাহলে বড় থেকে সবসময় ছোটো বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এখানে কত পেলাম, 1 পেলাম, এটাকে ক্রস গুণ করো, এটা বড় আসবে, তাহলে এখানে পাবো 5000 মাইনাস 3000 পাবো, কত পাবো, 2000। এই একের মানই ধরবো 2000, তাহলে একের মান যদি 2000 হয়, কী চেয়েছে, বিয়ের মাসিকায়, বিয়ের মাসিকায় কোনটায় বলো, এইটা বিয়ের মাসিকায়, ঠিক আছে, বিয়ের মাসিকায় এইটা। তাহলে একের মান যদি 2000 হয়, দুইয়ের মান কত, দুইয়ের মান 2 ইন্টু 2000, 4000 হবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ওকে, এইভাবে তোমরা ডাইরেক্ট করে নিতে পারো, এটা শর্টকাট বললাম। এবার যদি তোমরা বলো যে না দাদা এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে ডিটেলসে করবো। ডিটেলসে কী করবো দেখো, সাদা অনুপাত এক্স ধরে নেবো, ঠিক আছে। এ আর বি আছে, আয়, এটা আয়, একজনের আয় যদি আমি 3x ধরি, আর একজনের আয় হবে 2x হবে। প্রত্যেকে 1000 টাকা করে সঞ্চয় করলো, তাহলে 3x প্লাস 1000 একজন হয়ে গেল, আর একজন হলো তোমার 2x প্লাস 1000, দুজন হয়ে গেল। ওকে, সমান সমান দেবে, কিংবা তুমি এইটা যদি বলো 3x প্লাস 1000, একটুখানি ভালো করে বোঝো, ইস্টু দিতে পারো 2x প্লাস 1000, তাহলে দুজনের কী পেলাম বলো তো। দেখো এইখানটায় তুমি ব্যয়ের সঙ্গে এটাকে যোগ করতে পারো। ওকে, ব্যয়ের সঙ্গে যোগ করবে সবসময়। দেখো আমি যদি বলি কত টাকা ব্যয় করেছে প্লাস কত টাকা সঞ্চয় করেছে, এই দুটো সমান সমানই তো আয়, তাই না। ব্যয় প্লাস সঞ্চয় মানে আয়, তাহলে ব্যয় এই পরেরটা, তাহলে আমি যদি বলি 5x আর 3x, এইটাকে ধরবে সাদা অনুপাতে x, তাহলে 5x এর সঙ্গে 1000 যোগ করলে এটার আয় পাবো, আবার তোমার 3x এর সঙ্গে 1000 যোগ করলে পরেরটার আয় পাবো। তাহলে মাঝখানে বাই দিয়ে আমরা বলতে পারি এটা ইস্টু এটা সমান সমান, যেটা তাদের আয়ের রেশিও আছে 3:2, তাহলে সমান সমান 3/2 বলতে পারি। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, দেখো 3 তিরিক্ষে 9x প্লাস 3000, 5 দুগুণি 10x প্লাস 2000, তাহলে এখানে কত পাচ্ছি, 9x মাইনাস 10x সমান সমান 2000, আর এটা যদি ওপাশে যায় তোমার এখানে কত পাচ্ছিলাম, 5 দুগুণি 10 আর এখানে 2000, এটা ঠিক আছে। তোমার 3 তিরিক্ষে 9, 3000, ঠিক আছে। তাহলে এখানে কত পাচ্ছি, -1 সমান সমান এখানে 1 আসছে, তাই না। চলো করা যাক, তারপর দেখি কী আসে। 3000 আসছে, তো এখানে মাইনাস এক্সের মান কত পাচ্ছি, -1000, কাটো, মাইনাস মাইনাস কাটো, এক্সের মান যদি এখানে 1000 পাই, এক্সের মান কি 1000 আসছে, আগেরটায় তো 2000 আসছিল, তাই না। এক্সের মান যদি 1000 হয়, কী চেয়েছে দেখো, এক্সের মান যদি 1000 হয়, তাহলে আমাদের চেয়েছে বিয়ের মাসিকায়, বিয়ের মাসিকায়, তাহলে কী করবে, এক্সের মান 1000, তাহলে বিয়ের মাসিকায় কোনটা বলো, বি নিচেরটা 3x প্লাস 1000, 3x প্লাস 1000, এটা বিয়ের মাসিকায়, তাহলে 3 ইন্টু 1000, এক্সের মান 1000 প্লাস 1000, কত আসলো, 3000 প্লাস 1000, কত পেলাম, 4000 টাকা কিন্তু বিয়ের মাসিক আয় হবে, যেটা ডিতে আছে, তাই তো। এটা এর উপরটা এর, নিচেরটা বিয়ের মাসিক আয়, তাহলে বিয়েরটা 3x প্লাস 1000 মানে 4000 হবে, এক্সের মান যেহেতু 1000, তাহলে 3000 একে 3000, আর 1000 যোগ হবে 4000 হবে। 46 নম্বর দেখো কী বলেছে, বলেছে পরপর 2 বছর আমার আয়ের অনুপাত 2:3 ও ব্যয়ের অনুপাত 5:9, দ্বিতীয় বছরে আমার আয় দেওয়া আছে হলো 45,000 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় দেওয়া আছে 25,000 টাকা, হলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত। দেখো তোমার প্রথম বছর আছে, সেকেন্ড বছর আছে, আয় কত, আয় যেটা আছে 2:3 আছে, ব্যয় কত আছে, ব্যয় আছে 5:9 আছে। ওকে, তাহলে প্রথম বছর এবং দ্বিতীয় বছরের আয় 2:3, প্রথম বছর এবং দ্বিতীয় বছরের ব্যয় যেটা দেওয়া আছে 5:9 দেওয়া আছে। এবার বলেছে দ্বিতীয় বছরে আমার আয়, বলেছে দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা, তাহলে দ্বিতীয় বছরে এর আয় কত, এখানে পাচ্ছি 3, প্রশ্নে বলেছে 45, তাহলে 3-এর মানই হলো 45,000, 3 দিয়ে কাটো, 3×15 45, তো একের মান পাচ্ছি 15,000, একের মান 15,000 হলে 3-এর মান তো 45,000 বলেই দিয়েছে, এখানে 45,000 লিখতে পারি 3-এর বদলে। একের মান যদি 15 হয়, 2-এর মান হবে 30,000, 30,000। আর কি বলেছে, এটা গেল, আয় গেল, ব্যয় বলেছে দেখো প্রথম বছরে আমার ব্যয় হলো 25,000 টাকা, এখানে পেয়েছি 5, তাহলে 5-এর মানই হলো 25,000,
ব্যয়, তাহলে 5 দিয়ে কাটো, 5 5 25, একের মান কত 5000, একের মান যদি 5000 হয়, দেখো 5-এর মান তো 25,000 বলেই দিয়েছে, তাহলে এখানে 25,000 লিখে দিই। একের মান যদি 5000 হয়, 9-এর মান কত হবে, দেখো এইটার সঙ্গে কিন্তু, দেখো এই রেশিওটার সঙ্গে এইটা কম্পেয়ার হচ্ছে, ওকে, এখানে একটু খেয়াল রাখবে, এইটার সঙ্গে এই রেশিওটা কম্পেয়ার হচ্ছে, রেশিও মানে কিন্তু এই পুরো লাইনটা, ওকে। 5-এর মান 25,000, তাহলে একের মান পাচ্ছি 5000, তাহলে 9-এর মান কত হবে, 5 নং 35,000 হবে। এবার বলো তো সঞ্চয় কত, টোটাল সঞ্চয় কত? দেখো সঞ্চয় মানে কি, আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা কী পাই, সঞ্চয় পাই। এখানে দেখো আয়ও যা করছে ব্যয়ও তাই করছে, মানে দুটো কেটে গিয়ে জিরো হয়ে গেল, সঞ্চয় কিছুই নেই। এখানে কত, এখানে সেভিংস হচ্ছে কত, 25,000, 30,000, 5,000 টাকা সেভিংস হচ্ছে, তাহলে 5,000 প্লাস জিরো মানে 5,000 টাকা টোটাল মিলে 2 বছরে 5,000 টাকা তার সেভিংস হচ্ছে, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। 46-এর কিন্তু ডি হবে। 47, এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:6, 3:4। যদি তারা মাসে যথাক্রমে 18,000 টাকা এবং 16,000 টাকা সঞ্চয় করে, তবে বি এর মাসিক আয় কত, ওকে। এটা চাইলে ডিটেলসেও করতে পারো, কিংবা যেটা শর্টকাট দেখালাম সেটাতেও করতে পারো। শর্টকাট করতে গেলে এ আর বি লিখবে, যেটা আয় আছে সেটাকে উপরে লিখে দাও, 5 আছে, 6 আছে, ব্যয় আছে 3 আছে, 4 আছে, এটাকে আর একটা ভাগ করবে, 3 4 লিখবে। একজন আছে 1800, আর একজন কত আছে 1600, 1800 আর 1600 লিখবে। এবার ক্রস গুণ করে বিয়োগ করে দেবে, 4 5 20, 3 6 18, বিয়োগ করলে কত হবে, 20 মাইনাস 18, 2 আসবে। এখানেও করো, 4 18, তাহলে 4 18 72, 7,200, মাইনাস 3 16 48, 4,800, বিয়োগ করলে কত হবো, 0 0 8 4 12, হাতে 1 রয়েছে, 4 1 5 6 7, 2,400 পাচ্ছি, তাহলে এই 2-এর মানই ধরবে 2,400, 2 দিয়ে কাটো, 1,200 পাচ্ছি। তো 1-এর মান কত, 1,200। কী চেয়েছে উত্তর, বিয়ের মাসিক আয় কত, বিয়ের মাসিক আয় এইটা, তাহলে 1-এর মান 1,200 হলে 6 বারং 7200 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। তুমি যদি এবার একটু ডিটেলসে করতে চাও, তাহলে কী করবে, সাধারণ অনুপাত কী ধরে নেবে, এক্স ধরে নেবে। সাধারণ অনুপাত এক্স যদি ধরো, তুমি চাইলে ব্যয় ধরেও করতে পারো, আগেরটা যেমন ব্যয় ধরে দেখালাম, এটা চলো আয় ধরে দেখায়। আয় যদি আমি যদি বলি a:b, যেটা আয় আছে 5:6, সাধারণ অনুপাত যদি এক্স ধরি, একটা 5x একটা 6x, ওকে, 5x:6x, এটা একে বাই 6x দাও, ঠিক আছে। এবার দেখো এই আয় থেকে যদি সঞ্চয় বাদ দিই, কী পাবো, ব্যয় পাবো, তাহলে 5x-এর থেকে 1800 বাদ দেবে, তাহলে প্রথমে এর ব্যয় পাবো, তারপরে আবার 6x থেকে পরেরটা সঞ্চয় কত, 1600 টাকা বাদ দিয়ে দাও, এটা বি এর ব্যয় পাবো, সমান ব্যয়ের যেটা রেশিও দেওয়া আছে 3:4। এটাকে জাস্ট ক্যালকুলেশন করবে, এখান থেকে এক্সের মান বার করবে, এক্সের মান বার করে যেটা আসবে তার সঙ্গে এই 6 দিয়ে গুণ করে দেবে, তাহলে বি এর মাসিক আয় পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে দেখো কত হচ্ছে, এটাকে তোমরা নিজে নিজে করবে, আমি তোমাদেরকে কনসেপ্টটা বুঝিয়ে দিলাম। 48 নম্বর আসো, বলেছে 3টি ক্লাসে ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5 আছে। যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায়, তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত 4:5:7 হয়। প্রাথমিক ছাত্র সংখ্যা কত ছিল, প্রথমে যেটা ছিল, তাহলে প্রাথমিক কত ছিল বলো, প্রাথমিক যেটা ছিল 2:3:5 ছিল 3টি ক্লাসে, ওকে। তাহলে সাধারণ অনুপাত এক্স ধরো, একটা 2x, একটা 3x, একটা 5x, এটা প্রাথমিক, ঠিক আছে। এবার হচ্ছে প্রত্যেক ক্লাসে 20 জন করে যদি বৃদ্ধি পায়, তাহলে এখানেও 20 জন বাড়িয়ে দাও, এখানেও 20 জন বাড়িয়ে দাও, এখানেও 20 জন বাড়িয়ে দাও, তাহলে যেটা নতুন অনুপাত হয় এইটা হয়। দেখো এইখানে দুটো ধরেও কিন্তু কাজ করলেও কিন্তু হয়ে যাবে আমাদের, ওকে। চলো আমরা এই দুটো ধরে কাজ করি, ওকে, এই দুটো ধরে কাজ করি। তাহলে নতুন কত আসছে, নতুন যদি এই দুটো বলি, তাহলে প্রথমটায় আসছে 2x প্লাস 20 আসছে প্রথম সেকশানে, পরের ক্লাসে, তাহলে প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে কত, 3x প্লাস 20, এই দুটো রেশিও মানে কি বাই দিতে পারি মাঝে, সমান সমান এই প্রথম দুটো নাও, তাহলে 4/5 নাও, ক্যালকুলেশন করো, 5 দুগুণি 10x প্লাস 5 কুড়ি 100, এখানে কত 3 4 12x প্লাস 4 কুড়ি 80, এই 12x ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মানে -2x থাকবে, দেখবে 100 এপাশে গেলে মাইনাস হয়ে যাবে, -20 থাকবে, 80 বিয়োগ হয়ে যাবে, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 10 আসবে। ক্যালকুলেশন কিন্তু নিজেকেই করতে হবে, একটু প্র্যাকটিস করো, যাতে যাতে একটু ক্যালকুলেশন অসুবিধা আছে ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিসের উপর নির্ভর করছে তোমার। এক্সের মান কত পেলাম, 10 পেলাম। এক্সের মান যদি 10 হয়, প্রাথমিক ছাত্র সংখ্যা কত, প্রাথমিক মোট মানে প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কোনটা বলো তো, প্রাথমিক এইটা, প্রথমটাই চেয়েছে, শুধু এইটুকু চেয়েছে, এইটুকু মানে কত বলো, 5 6 7 8 9 10, তাহলে টোটাল পাচ্ছি 10x, তাহলে 10 ইন্টু এক্সের মানও পেয়েছি 10, তাহলে 10 10কে 100 হবে অ্যান্সার, প্রাথমিক ছাত্র সংখ্যা ছিল 100,
সিতে আছে, সি কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো, একটু যদি রানিংয়ে হয় ক্লাসগুলি তাহলে একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরের ক্লাসগুলিতে একটু স্লো করানোর চেষ্টা করবো। ওকে, তো চলো 49 নম্বর পড়ি। এ, বি আর সি আছে, এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে 7:9:12 ও এবং 8:9:15 আছে। যদি এ তার আয়ের 1/7 সঞ্চয় করে তাহলে তবে এ, বি, সি এর সঞ্চয়ের অনুপাত কত? দেখো একটু ভালো করে বোঝো, এ আছে, বি আছে, সি আছে, আয় কত? 7, 9 আর 12, এটা আয়। আর কি আছে? 8 আছে, 9 আছে, 15 আছে, এটা হলো ব্যয়। দেখো সাধারণত উপরটাকে চলো এক্স ধরি, নিচেরটাকে ওয়াই ধরি, যাতে আমাদের দুটো মিশে না যায়। ওকে, উপরটাকে এক্স ধরো, সাধারণ পদ এক্স, তাহলে নিচেরটাকে ওয়াই ধরো। এবার সঞ্চয় মানে কি বলো তো? এই আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা সঞ্চয় পাবো, তাহলে বলতে পারি 7x হলো এর আয় আর এর ব্যয় হলো 8y। আয় থেকে যদি ব্যয় বাদ দিই সঞ্চয় কত পাবো? এ তার আয়ের 1/4 সঞ্চয় করে, তাহলে এর আয় হলো 7x, এর 1/4 সঞ্চয় করে, তাহলে গুণ 1/4। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। 7x মাইনাস 8y সমান সমান 7x/4, কোনাকুনি গুণ করো, 4 7 28x মাইনাস 32y সমান সমান 7x। 7x যদি ওপাশে যায় কত হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, মানে 21x দাঁড়াবে, 32 এপাশে আসলে প্লাস 32y হয়ে যাবে। তাহলে x/y সমান সমান বলতে পারি 32/21। এটাকেই তুমি মান ধরতে পারো। ওকে, এক্সের মান 32 ধরো, ওয়াইয়ের মান 21 ধরো, কিংবা সাধারণ অনুপাত কে ধরে নাও। ওকে, সাধারণ অনুপাত যদি এখানে কে ধরো তাহলে এক্সের মান হবে 32কে, ওয়াইয়ের মান হবে 21কে। এবার করো। এবার দেখো তাহলে প্রথমটা সঞ্চয় কত? প্রত্যেকের সঞ্চয় রেশিও চেয়েছে। প্রথম জনের সঞ্চয় কত বলো? প্রথম জনের সঞ্চয় হবে হলো 7x মাইনাস 8y। ঠিক একইভাবে পরের জনের সঞ্চয় কত হবে? 9x মাইনাস 9y। ঠিক একইভাবে তারপরের জন্য সঞ্চয় কত হবে? 12x মাইনাস 15y। ক্যালকুলেশন করো। 7x, তাহলে এক্সের মান আমরা পেলাম 32কে, ঠিক আছে। তাহলে 7 দুগুণে 14, 4, হাতে আমার 1 রয়েছে, 3 7 21 রেখে 22, 224 পাচ্ছি। মাইনাস ওয়াই মানে আমরা পেয়েছি 21কে, তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 168কে। এই গেল প্রথম জনের সঞ্চয়। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 8 6 14, হাতে 1 রয়েছে, 16 আর 1 17, 18 19 20 21 22, 56 পাচ্ছি, 56কে পাচ্ছি। এটাই কত পাচ্ছি দেখো, এখানে 9x আছে আর 9y আছে, একে যদি গুণ করো তাহলেও হবে, কিংবা এখানে চাইলে তুমি 9 কমন নিয়ে নাও, 9 কমন নিয়ে x মাইনাস ওয়াই করে দাও। তাহলে 9 যদি কমন নাও, x মাইনাস ওয়াই মানে 32 মাইনাস 21, 9 কমনে আছে, এটা কে রয়েছে তাই তো, এত কে। চলো তাহলে এখানে কত পাচ্ছি? 1 পাচ্ছি, এখানে কত পাচ্ছি? 1 পাচ্ছি, 11কে পাচ্ছি। তাহলে 9 11 99 কে পেলাম এখানে। পরেরটা করো। পরেরটা এখানে 12 আর 15 আছে, এখানে চাইলেও তুমি কমন নিতে পারো কিংবা ডাইরেক্টও করতে পারো। ওকে, যদি তুমি কমন নাও এখান থেকে কী কমন নেবে? 3 কমন নেবে, 4x মাইনাস 15y পাবে। 3 কমনে আছে, 4x মানে কত? তাহলে এক্সের মান যদি 32কে হয় তাহলে 4 দুগুণি 8, 3 4 12, 128 কে পাচ্ছি। 4 দুগুণি 8, 3 4 12, মাইনাস এখানে আছে 15, তো এখান থেকে তো 3 কমন নিয়েছি, তাহলে এখানে 5 হবে ভিতরে, এখানে 5 হবে। ওকে, 3 যেহেতু কমন নিয়েছি, 3 5 15, এখানে ভিতরে 5 যদি হয় তাহলে 5 1কে 5, 5 দুগুণি 10, 105কে বিয়োগ করো, তাহলে 3 ইন্টু পাবো, এখানে পাবো 5 3 8, 5 3 8, 10 2 12, 23কে, 3 3 9, 3 দুগুণি 6, 69কে। এগুলিকে শুধু রেশিও চেয়েছে, এটাকে রেশিও করে দাও। দেখো 3টে থেকে কে কে বাদ চলে যাবে, 56:99:69 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। ঊনপঞ্চাশ করলাম, 50 এসো। 48 49 50। চলো 50 কী বলেছে দেখি।
রাম ও গোপালের অর্থের অনুপাত দেওয়া আছে 7:17 আছে, এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত আছে 7:17 দুজনেরই। তাহলে এটাকে 3টে রেশিওতে করতে পারো। রাম ইস্টু গোপাল ইস্টু কৃষ্ণ করে দাও। রাম ইস্টু গোপাল কত? 7:17। আর কি আছে? গোপাল ইস্টু কৃষ্ণ, তাহলে গোপাল এখানে 7 যাবে, কৃষ্ণ কত? 17। ফাঁকা ঘর পূর্ণ করতে হয়, এখানে 7 মানে এখানেও 7 দেবে, এখানে 17 মানে এখানেও 17 দেবে। গুণ করো, 7×7 49, 7×7 49, 9 হাতে 4 রয়েছে, 7 একে 7, 4 11, 17 স্কোয়ার 289। কী বলেছে? রামের যদি 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? রাম আমরা এখানে পাচ্ছি কত? 49, তাহলে 49-এর মানই প্রশ্নে দেওয়া আছে 490। কাটো, 10 আসবে। একের মান কত পেলাম? 10 পেলাম। কৃষ্ণের টাকা হলো 289, তাহলে একের মান 10 হলে 289-এর মান হবে 289 ইন্টু 10, তো 2890 এত টাকা হবে অ্যান্সার, যেটা সিতে আছে 2890। পরের কোশ্চেন 51 নম্বর, দেখো কী বলেছে। বলেছে তোমার 86,700 টাকা আছে, এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি 90 পয়সা এবং বি 1 টাকা পেলে সি 110 পয়সা পায়, তাহলে বি এর অর্থের পরিমাণ কত টাকা? দেখো এটাকে রেশিওতে করো। এ ইস্টু বি আছে, বলে দিয়েছে যে এ 1 টাকা পেলে বি 90 পয়সা পায়, তাহলে এ 1 টাকা মানে 100 পয়সা, বি তাহলে পাবে 90 পয়সা। কত পাচ্ছি? 10:9 এ ইস্টু বি। আর একটা কন্ডিশন কি দেওয়া আছে? বি ইস্টু সি দেওয়া আছে, বলেছে বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা, তাহলে 1 টাকা মানে 100 পয়সা, সি পাবে 110 পয়সা, 0 তাহলে 10:11 পাচ্ছি। এবার এখানে এ ইস্টু বি ইস্টু সি করে দাও। এ ইস্টু বি হলো 10:9, বি ইস্টু সি হলো 10:11। ফাঁকা ঘর পূর্ণ করে, এখানে 10 আছে মানে এখানেও 10 দেবে, এখানে 9 আছে মানে এখানেও 9 দেবে। 100 পাচ্ছি, 9×10 90 পাচ্ছি, 9×11 পাচ্ছি। কি বলেছে? বি এর অর্থের পরিমাণ কত? এখান থেকে ডাইরেক্ট তুমি চাইলে আনুপাতিক ভাগাড় ধরেও করতে পারো, কিংবা এগুলিকে যোগ করে এটার মানই হলো এইটা, সেই হিসাবেও করতে পারো। ঠিক আছে, চলো এগুলিকে যদি যোগ করি কত আসবে? 100 আছে তোমার, এখানে যদি যোগ করি তোমার 9 আসবে, শেষে তো 9 আসবে, আর এখানে 9×9 18, 8 হাতে 1 রয়েছে, তো 1 রেখে 2, 289 পাচ্ছি। ঠিক আছে, তো 190, আর এখানে 289ই আসছে, 9 আসলো, 9×9 18, 8 হাতে 1 রয়েছে, 1 রেখে 2, 289 পাচ্ছি টোটাল। প্রশ্নে দেওয়া আছে এত টাকা, তাহলে 289, এটা কিন্তু আমরা পয়সায় করেছি। তো চলো এটাকেও যদি আমরা পয়সাটা কনভার্ট করি, কিংবা তুমি যদি এইভাবে রাখো, শেষে গিয়ে আমরা করে নিলেও চলবে। ওকে, শেষে গিয়ে করলেও হবে। এটাকে দেখো কত দিয়ে আমরা দিতে পারি। এটাকে কি 17 দিয়ে যাবে, কিংবা ডাইরেক্ট কি কাটা যাবে? তোমার 3×9 27, 3 2 রয়েছে, 3×8 24, 2 26, 2 রয়েছে, 3×2 6, 2 8, ডাইরেক্ট যাচ্ছে 300 আসছে। তো একের মান কত পাচ্ছি? 300 পাচ্ছি। একের মান 300 হলে বি এর অর্থের পরিমাণ কত বলো? বি কোনটা বলো? বি আছে এই যে 90, তাহলে 90-এর মান কত? 90-এর মান হবে 90 × 300, 3×9 27, তো 27,000 টাকা কিন্তু বি এর অর্থ হবে। ওকে, এটাকে ডাইরেক্টই করবে, 27,000 হবে বি এর অর্থ, যেটা বিতে আছে। 51 বি হবে। 52 নম্বর কী বলেছে দেখো। 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পর হবে 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? ঠিক আছে, এটাকে দেখো শর্টকাটেও করতে পারো, কিংবা ডিটেলসেও করতে পারো। যদি তুমি শর্টকাট বলো তাহলে দুটো রেশিও পরপর লিখে দেবে, 2:3। এটা 10 বছর আগে একটা 5 বছর পরে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে? 10 বছর আগে 5 বছর পরে, টোটাল ডিফারেন্স হয়ে যাবে 15 বছর। ঠিক আছে, এবার কি করবে? এই দুটো কস গুণ করে বিয়োগ করে দেবে। 3×2 6, 3×1 3, তো বিয়োগ করলে পাবে 3 পাবে। এবার এর সঙ্গে গুণ করবে, একবার এটা গুণ করবে 3×5 = 45, একবার এটা গুণ করবে তোমার 15×2 = 30, বিয়োগ করলে কত পাবে? 15 পাবে। এই 3-এর মানই ধরবে 15, 3 দিয়ে কাটো, 3×5 = 15, একের মান পেলাম 5। একের মান 5 হলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাদের 10 বছর আগে এটা ছিল, 10 বছর আগে কত? তাহলে 5×1 = 5, 3×5 = 15, বর্তমান মানে এর সঙ্গে 10 যোগ করো, 15 আসবে এখানে, এর সঙ্গে 10 যোগ করলে 25 আসবে। 15 আর 25 মানে 3×5 = 15, 5×5 = 25, 3:5 আসবে, যেটা বিতে আছে। ওকে, এটাকে একটুখানি তোমার এই কনসেপ্টটা তোমাকে আর কি মনে রাখতে হবে। এটাতে যদি অসুবিধা হয় আমি ডিটেলসেও বলে দিচ্ছি। দেখো 10 বছর আগে, ওকে 10 বছর আগে কত ছিল?
1:3 ছিল রেশিও, তাহলে বর্তমানে কত বলো? যদি সাধারণ অনুপাত এক্স ধরো তাহলে একটা হবে এক্স হবে, একটা 3x হবে, তাহলে বর্তমানে কত হবে? এর সঙ্গে 10 যোগ করবে, এর সঙ্গে 10 যোগ করবে, 5 বছর কত পরে কত হবে? 5 বছর পর, তাহলে এর সঙ্গে 5 যোগ হবে, এর সঙ্গে 5 যোগ হবে, টোটাল কত হলো? এক্স যোগ 15 পাচ্ছি, ইস্টু দাও, এখানে পাচ্ছি হলো 3x যোগ 15 পাচ্ছি। দেখো এটাকে বাই লিখতে পারো, মানে এক্স যোগ 15 বাই 3x যোগ 15, এর মানই হবে তোমার 2:3, মানে 2/3 বলতে পারো। ওকে, এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করে এখান থেকে এক্সের মান বার করবে, এক্সের মান বার করে এখানে এক্সের মান বসিয়ে দেবে, এখানে বসিয়ে দেবে, তার সঙ্গে 10 যোগ করলে বর্তমানে চলে আসবে। ওকে, যেটা আমি শেষে 10 যোগ করলাম, দেখবে এক্সের মান বসিয়ে দেবে, দেখবে এখানে 5 আসবে, এখানে 3 5 15 আসবে, শেষে গিয়ে তুমি 10 যোগ করবে, তাহলে বর্তমানে পেয়ে যাবে, দেখবে, তারপর রেশিও করবে 3:5 আসবে। ওকে, এটাতেও করতে পারো, এটা তোমাকে একটু ডিটেলস বুঝিয়ে রাখলাম, যদি তোমাকে এটা অসুবিধা হয়। ওকে, যেটাতে তোমার সুবিধা হয় তুমি সেটাতে করবে। 53 নম্বর। 53 নম্বর দেখো বলেছে, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাদের বর্তমান বয়স কত? দেখো এটাকে আগে শর্ট দেখি, তারপর ডিটেলসে দেখি। যদি শর্ট করতে চাও তাহলে যেটা আগে ছিল সেটাকে আগে লেখো। 16 বছর আগে কত ছিল? 3:5, বর্তমানে কত আছে? 5:7 আছে 16 বছর আগে, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 16 বছর আছে। এবার দেখো ক্রস গুণ করে বিয়োগ করে দেবে, বড়টা থেকে সবসময় ছোটোটা বিয়োগ হবে, 5 5 25, 3 7 21, বিয়োগ করলে কত পাবো? 4 পাবো। এখানে কত আছে? 16 আছে, এবার একবার 16-র সঙ্গে 7 গুণ করবে, 6 7 42, 7 1 7 4 11, 112 পাবো, একবার 16-র সঙ্গে 5 গুণ করবে, 5 16 80 পাবো, বিয়োগ করবে 2 8 3 11, তাহলে এই 4-এর মানই ধরবে 32, 1-এর মান কত হবে? 8 আসবে, 4-এর মান 32 হলে 1-এর মান 4 8 32, 8 আসবে। তাদের বর্তমান বয়স মানে কোনটা? এই নিচেরটা, এটা তো 16 বছর আগে, তাদের বর্তমান বয়স কত? এই 5-এর মান কত হবে? তাহলে একটা 5 8 40 আসবে, একটা 7 8 56 আসবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। তুমি যদি বলো ডিটেলসে করবে, ডিটেলসেও করতে পারবে। কি করবে বলো? দেখো বর্তমান বয়সের অনুপাত আছে 5:7, তাহলে মনে করো একজনের বয়স বর্তমানে 5x, একজনের 7x, 16 বছর আগে, তাহলে 5x থেকে 16 বিয়োগ করে দাও, এর থেকে 16 বিয়োগ করে দাও, যেটা রেশিও হবে সেটা কত আসবে? 3:5, 3:5 আসবে, মানে আমি বলতে পারি 5x - 16 7x - 16, এই রেশিওটাই হবে 3:5। ঠিক আছে, এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 5x - 16 বাই 7x - 16 সমান সমান 3:5, মানে 3/5, কোনাকুনি গুণ করে এখান থেকে এক্সের মান বার করবে, এক্সের মান বার করে এখানে পুট করে দেবে, সেটাই হবে অ্যান্সার। ওকে, 54 নম্বর দেখি, 4,500 টাকাকে এ বি ও সি এর মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পাবে? এটাকে ডাইরেক্ট আনুপাতিক ভাগাড়াই করো। ওকে, 4,500 লেখো, গুণ দাও, সি এর আনুপাতিক ভাগার কত? আনুপাতিক যোগফল 4 5 6 7 8 9, নিচে 9 লেখো, সি মানে শেষেরটা, উপরে 4 যাবে, 9 দিয়ে কাটো, 5 9 45, মানে 500, গুণ করো 4 5 20, 20 আর 2 0, 2000 টাকা হবে সি, যেটা অপশন নাম্বার সিতে আছে। 55 নম্বর কী বলেছে দেখো, এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 1/3 অংশ টাকা পায়, তাহলে তোমার 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? তিনজনের রেশিও বার করো, A:B করো, আবার B:C করো। এ বি এর দ্বিগুণ টাকা পায়, মানে বি যদি 1 পায়, এ পাবে 2, 2:1 পেলাম এদের রেশিও। বি সি এর 1/3 অংশ টাকা পায়, সি যদি 1 পায় তাহলে বি সি এর 1/3, মানে 1/3। ওকে, 1 × 1/3, এটাকে তাহলে 3 দিয়ে গুণ করো, তাহলে নিচের 3 কেটে যাবে, 3 3 কেটে গেল, এখানে 1:3 আসলো। এবার করো A:B:C কত আসবে? 2:1, আর B:C মানে 1:3, ফাঁকা ঘর পূরণ করো, এখানে 1 মানে এখানেও 1 দেবে, এখানে 1 মানে এখানেও 1 দেবে, 2 1 2 গুণ করো, 1 1 1, 3 1 3। এবার বলো 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? আনুপাতিক ভাগাড়ও করতে পারো, কিংবা 3টে যোগ করে যেটা আসবে তার মান 3000 ধরতে পারো। চলো এটাকে আনুপাতিক ভাগাড়ই করে দিই। ওকে, 3000 টাকার মধ্যে এ কত পাবে বলো? এ মানে এইটা 2, আনুপাতিক যোগফল কত? 3 4 5 রেখে 6, নিচে 6 যাবে, 6 দিয়ে কাটো, 5 6 30, 500 পেলাম, তো 5 2 10, 2 0, 1000 টাকা। এ কত টাকা পাবে? 1000 টাকা, যেটা এতে আছে। 56 নম্বর কী বলেছে দেখো, একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10% ছাত্রদের 1/20 অংশের সমান ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? দেখো ছাত্রীদের তোমার
ছাত্রীদের 10% ছাত্রদের 1/20 সমান। ছাত্রীদের 10% মানে 10/100 সমান সমান ছাত্রদের 1/20 ছাত্র ইন্টু 1/20 সমান। ক্যালকুলেশন করো, 10 10কে 100, 10 দিয়ে কাটো, 10 দুগুণি 20, কোনাকুনি গুণ করো, 2 ছাত্রী সমান সমান 1 ছাত্র। ওকে, তাহলে ছাত্রী বাই ছাত্র সমান সমান আসবে 1/2। কী চেয়েছে? ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত। আমি যদি বলি ছাত্রী ইস্টু ছাত্র সমান সমান 1:2 আসবে। আর বলেছে ছাত্র ও ছাত্রী, তাহলে ছাত্রটা আগে, এটাকে যা ঘুরিয়ে লেখো, 2:1 লিখে দাও, কারণ ছাত্রটা আগে যাবে, ছাত্রীটা পরে। এখানে ছাত্র, এখানে ছাত্রী। ওকে, তাহলে 2:1 করবে, যেটা বিতে আছে। 1:2 কিন্তু না, 2:1 করবে। যেভাবে অ্যান্সার চেয়েছে সেইভাবে করবে। 57 নম্বর দেখো কী বলেছে, এক ব্যক্তি এ বি সি ডি এর মধ্যে কিছু পেন 1/3, 1/4, 1/5, 1/6 অনুপাতে ভাগ করে দিল। সর্বনিম্ন কটি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে? চলো, সোজা আছে, করো। এ বি সি ডি করো, ঠিক আছে। 1/3 করো, 1/4 করো, 1/5 করো, 1/6 করো। দেখো, এই রেশিওটাকে যদি আমাকে কমপ্লিট করতে হয়, তাহলে কী করতে হবে? এই নিচের যা লসক হবে তাকে দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে নিচে সব কেটে যাবে। দেখো লসগু কত, 3 4 5 6, লসগু কত? 6 ঘর নামটা পড়তে পারো, 6 দুগুণি 12, বাকিগুলি দিয়ে যাচ্ছে না। 3 ছক 18 হবে না, 4 ছক 24 হবে না, 5 ছক 30, 4 দিয়ে যাবে না, হবে না। 6 6 36 তো হবেই না, 6 7 42 হবে না, 6 8 48 হবে না, 6 9 54 হবে না, তোমার 6 9 54 হবে না, 6 10 60 হবে। 60 দিয়ে গুণ করো, 3 কুড়ি 60, তো এখানে পেলাম 20। 60 দিয়ে গুণ করো, 4 15 60, এখানে পেলাম কত? 15 পেলাম। 60, 5 দিয়ে কাটো, 5 12 60, এখানে পেলাম 12। 6 দিয়ে কাটো, 6 10 60, এখানে পেলাম 10। তাহলে এইগুলিকে কিন্তু আর ছোটো করা যাচ্ছে না। ওকে, তাহলে সব থেকে কম তার কাছে কতগুলি তোমার থাকতে হবে বলো? কতগুলি পেন থাকতে হবে? যোগ করো এগুলিকে, সব থেকে কম কত লাগবে? এতটাই লাগবে সব থেকে কম, কারণ এদের হিসাবটা তো পূর্ণ করতে হবে। টোটাল কত লাগবে? 20 আর এদিকে 15, 20 10 30, 35, 35 আর এখান থেকে যদি 10 নাও 45, 45 এখান থেকে 10 নাও 55, আর তাহলে টোটাল দেখবে 57 আসছে যোগ করে। এদিকে 2 আসছে, তাহলে 55 2 57। অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। 58 নম্বর দেখো কী আসছে, বলেছে 700 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 2:3, বি ও সি এর টাকার অনুপাত 4:5 হয়। তাহলে এ বি সি এর টাকার পরিমাণ কত? A:B:C, A:B কত? 2:3, B:C কত? 4:5। ফাঁকা ঘর পূর্ণ করো, এখানে 4 আছে মানে এখানেও 4 দেবে, এখানে 3 আছে মানে এখানেও 3 দেবে। 4 দুগুণি 8, 3 4 12, 3 5 15। এবার দেখো টোটাল টাকা হলো 700। তুমি চাইলে এক একটা করে আনুপাতিক ভাগার করেও বার করতে পারো, কিংবা টোটালটাকে যোগ করে তার পরিমাণ 700 ধরেও করতে পারো। চলো, এক্ষেত্রে যেহেতু আমার হিসাব মতো, এক্ষেত্রে যদি আনুপাতিক ভাগার করো তাহলে 700 × 8 যোগ করে যত আসবে সেটাও করতে পারো, কিংবা চলো টোটালটাকে যোগ করেই করে দিই। তোমার যদি মনে হয় আনুপাতিক ভাগারে করবে, করতে পারো, কোনো অসুবিধা নেই। যোগ করলে কত আসছে দেখো, 12 8 20, 12 8 20, 10 30, 35 পাবো। 35-এর মান হলো 700। 35 দুগুণি 70, 20, একের মান হলো 20, একের মান 20 হলে 8-এর মান 160, 12-এর মান 12 দুগুণি 24, 240। তাহলে একের মান 20 হলে 15-এর মান 15 দুগুণি 30, 300 আসবে। তো 160, 240, 300। বলো, অপশান নাম্বার বিতে আছে। 59, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 6:5 এবং মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে 4:3। যদি উভয়ে মাসে 400 টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত? শর্টকাটও দেখবো, ডিটেলসও দেখবো। ওকে, A:B আছে, যে দুটো রেশিও দেওয়া আছে 6:5, 4:3, লিখে ফেলো। দুটো ভাগ করতে বলেছিলাম, আবার 4:3 আসবে, এদিকে 400, এদিকে 400, যেহেতু সেম সেম। এবার দেখো, কস গুণ করে বিয়োগ করে দেবে। 4 5 20, 318, বিয়োগ করলে 2 পাবে। এখানে করো, 4 4 16, 1600, 1600, আর এদিকে 3 4 12, 1200, 1600 থেকে 1200, 12 4 16, 400 পাবে। এই 2-এর মানই ধরবে 400। তো
তো একের মান কত হবে, 2 দিয়ে কাটবে 200 আসবে, তো একের মান 200 আসবে। কি চেয়েছে, তাদের মাসিক আয়ের সমষ্টি কত, তাদের মাসিক আয় কত, এইটা 6 5 11, তাহলে একের মান 200 হলে 11-এর মান কত হবে, 11 × 200 2200 হবে, সমষ্টি 2200 যেটা সিতে আছে, 59 সি হবে। যদি তুমি বলো যে দাদা একটু ডিটেলসে বুঝিয়ে দাও, চলো ডিটেলসে বুঝিয়ে দিই। কী আছে দেখো, A/B আছে, যাদের মাসিক আয়ের অনুপাত 6:5, তাহলে একজনের 6x, একজনের 5x। এবার দেখো উভয়ে মাসে 400 টাকা করে সঞ্চয় করে। আমরা জানি আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় পাবো, 6x - 400 বাই দাও 5x - 400, যেহেতু এই দুটো আমি মাঝে ইস্টু বলতে পারি, এটা ইস্টু এটা, সমান ব্যয় পাবো 4:3, সমান 4:3 বলতে পারো। ওকে, এটাকে জাস্ট ক্যালকুলেশন করবে, এখান থেকে এক্সের মান বার করো। কত পাচ্ছি, 4 5 20x মাইনাস 4 4 1600 পাচ্ছি, সমান 3 6 18x মাইনাস 3 4 1200 পাচ্ছি। 18x এ পাশে আসলে 20x মাইনাস 18x সমান মাইনাস 1200 প্লাস 1600। তো এখানে পাচ্ছি তোমার 2x পাচ্ছি, এখানে পাচ্ছি 1200 1600, তাহলে বিয়োগ করলে 400 পাবো, 2 দিয়ে কাটো 200 পাবো। এক্সের মান কত পেলাম, 200। এক্সের মান যদি 200 হয়, কী চেয়েছে, টোটাল সমষ্টি কত, টোটাল সমষ্টি এইটা তাদের আয়ের, 5 6 11x, এক্সের মান 200, তাহলে 11 × 200 কত, 2200, 2200 এত টাকা, যেটা সিতে আছে। 60 নম্বর দেখো কি বলেছে, 76 টাকা এ বি, দেখো 76 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 60 টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, তাদের টাকার অনুপাত কত। দেখো সি যা পায়, সি মনে করো x টাকা পায়, বি তার থেকে 6 টাকা বেশি পায়, তাহলে x + 6 পায়। আবার এ কত পায়, বলেছে বি যা পায় এ তার থেকে 60 টাকা বেশি পায়, বি পায় কত, x + 6, এ তার থেকে 60 টাকা বেশি মানে যোগ 7, x প্লাস, তাহলে 7 6 13, এটা এ পাচ্ছে, এটা এ পাচ্ছে দাদা, এটা বি পাচ্ছে আর এটা সি পাচ্ছে। ওকে, টোটাল টাকা ছিল 76 টাকা, তাহলে এ বি আর সি টোটাল টাকাগুলি যোগ করলে কত হচ্ছে, এ পাচ্ছে x + 13, বি পাচ্ছে x + 6, সি পাচ্ছে x, টোটাল যোগ করলে কত পাচ্ছি বলো, 1 2 3 3x পাচ্ছি, প্লাস 13 6 6 3 9 19 পাচ্ছি, সমানই টোটাল টাকা হলো 76। ওকে, ক্যালকুলেশন করো, 3x সমান, কারণ প্রশ্ন তো বলে দিয়েছে টোটাল টাকা 76, তাই না, আমরা পাচ্ছি টোটাল টাকা এইটা 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 এটা যোগ করলে যা আসবে তার মানে 76, ক্যালকুলেশন করো এখান থেকে। 3x এর মান কত আসছে, 76 - 19, 9 কত হলে 16, 10 11 12 13 14 15 16, 7 আসছে, হাতে আমার 1 1 আর 1 2, 2 কত হলে 7 5 হলে, তো 3x এর মান হলো 57, 3 দিয়ে কাটো 3 19 57, তো x এর মান কত পাচ্ছি 19। x এর মান যদি 19 হয়, তাহলে তাদের টাকার অনুপাত কত, A/B/C, বলো x এর মান 19, তাহলে সি পাচ্ছে 19 টাকা, বি পাচ্ছে কত 19 + 6 20 21 22 23 24 25, এটা পাচ্ছে 25। দেখো অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে গেছো। তাহলে এ কত পাচ্ছে, x + 6 + 7, তাহলে x + 6 7 13, এই তো এখানে তো আমরা ডাইরেক্ট করেছি x + 13, তাহলে x এর মান 19 আর 13 কত হচ্ছে, 9 10 11 12 2, হাতে 1 রয়েছে, 1 রেখে 2 রেখে 3 32 32 32 25 19, বি হবে কারেক্ট অ্যান্সার, 32:25:19। 61 নম্বর দেখো বলেছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1, 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1, তাদের বর্তমান বয়স কত। দেখো এটাকে শর্টও করতে পারো, ডিটেলসেও করতে পারো। প্রথমে 3:1 আছে, লিখে দাও, 2:1 লিখে দাও, দুটো সেকশান করতে বলেছি, এখানে 2:1 করবে। আর দেখো এইখানে দেখো দুটো সেকশান, যেটা তোমার আয় ব্যয়ের ক্ষেত্রে সেখানে দুটো সেকশান করবে, কিন্তু বয়সের ক্ষেত্রে বলেছিলাম তোমার এইখানে দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বছরের, 15 বছরের, এটাকে এখানে লিখে ফেলো। ঠিক আছে, দুটো কস গুণ করে বিয়োগ করে দাও, 3 1 3 2 1 2, বিয়োগ করলে 1 পাবে। 1-এর মান লিখবে, এখানে দুবার গুণ করবে, 15 2 30 পাবে, 15 1 15 পাবে, বিয়োগ করলে 15 পাবে, 1-এর মান ধরবে 15। কী চেয়েছে, তাদের বর্তমান বয়স, তাহলে একটা হবে 3 15 45, আর একটা হবে 15 1 15, যেটা এতে আছে। যদি ডিটেলসে করতে তাহলে বর্তমান বয়স কী ধরতে, একজনের 3x একজনের x ধরতে, 15 বছর পর তাহলে এর সঙ্গে 15 যোগ করতে,
এর সঙ্গে 15 যোগ করতে, ওকে, যেটা রেশিও তো 2:1, তাহলে সমান সমান লিখতে 2/1। দেখো ইস্টুকে আমি ডাইরেক্ট এখানে বাই হিসাবে লিখে দিলাম, ওকে। কোনাকুনি গুণ করতে 3x প্লাস 15 সমান সমান 2x প্লাস 10, 3x 2x, 3x মাইনাস 2x সমান সমান 10। তো তোমার এখানে কত আসতো 15, তাহলে এখানে 15, 3x 2x প্লাস তোমার 15 দুগুণে 30 আসতো এখানে, ঠিক আছে। এখানে 30, 15 পাশে গেলে -15, তো এক্সের মান পেতাম 15। তাদের বর্তমান বয়স তাহলে একটা হতো 3x মানে 3×15 45, আর একটা 15, তাহলে 15x মানে 15 15 আসবে, 45 15, যেটা এতে আছে, যেটা সুবিধা হয় সেটাতে করবে। 62 নম্বর আসো, কি বলেছে দেখো। 2610 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 0.5 সমান সমান বি এর 0.6 সমান সমান সি এর 0.75 হয়, তাহলে সি কত পাবে দেখো। এ এর 0.5 এর মানে গুণ সমান সমান বি এর 0.6 সমান সমান সি এর 0.75। এটাকে দুটো সেকশানে ভাগ করে নিতে করতে পারো, মানে এ 0.5 এ সমান সমান 0.6 বি করতে পারো, এই একটা সেকশান। আবার 0.6 বি সমান সমান 0.75, এটা সি ছিল, এত সি, এখান থেকে পয়েন্ট তুলে দাও, এ বাই বি সমান সমান 6/5, এ ইস্টু বি সমান সমান 6:5। এখানেও পয়েন্ট তুলে এখানে কত পাবে 10 পাবে, এখানে পয়েন্ট তুলে এখানে কত পাবে 100 পাবে, 10 দিয়ে কাটো, 10 10কে 100, কোনাকুনি গুণ করলে এখানে কত পাবে তোমার 60 বি সমান সমান 75 সি পাবে। এটাকেও ছোটো করা যায়, তোমার এখানে 5×75, 4×60, তো বি বাই সি সমান সমান পাচ্ছি 5/4। তো এখানে এ ইস্টু বি ইস্টু সি বার করো, 6:5, বি ইস্টু সি হলো, বি ইস্টু সি মানে হলো 5:4, তো এখানে 5:4 লেখো। ফাঁকা ঘর পূর্ণ করো, এখানে 5 আসবে, এখানে 5 আসবে। দেখো তাহলে তিনটের মধ্যে 5 কমন আছে, তাহলে 5 কেটে দিতে পারো, কিংবা তুমি গুণ করে তারপরে গিয়ে ছোটো করতে পারো, যেটা সুবিধা হয়। 6:5:4 আসবে, ঠিক আছে। এটা রেশিও 6:5:4 আসবে, যার মান প্রশ্নে বলেছে এইটা। দেখো সি কত টাকা পাবে, ডাইরেক্ট আনুপাতিক ভাগার করে দাও। সি পাবে কত 2610 ইন্টু আনুপাতিক ভাগার কত 6×5 11, 11×4 15, সি মানে 4, উপরে 4 যাবে। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 15 দিয়ে তো ডাইরেক্ট কাটার কথা, যেহেতু অ্যান্সার ফ্র্যাকশানে নেই। অঙ্ক ঠিক থাকলে, যদি ক্যালকুলেশন ঠিক থাকে তো 15 দিয়ে ডাইরেক্ট কাটবে। চলো করি, 15×15 একবার গেল, তাহলে 15×15 26, আর 15 কত লাগছে, এখানে 1 লাগবে, এখানে 1 লাগবে। তাহলে চলো এটাকে যদি অসুবিধা হয়, চলো আমরা ছোটো করেই কাটি, 5 দিয়ে কাটি, 3×5 = 15, রেখে 5 দিয়ে কাটে, 5×5 = 25, এটাকে কেটে দাও, 5×5 = 25, 26 লাগবে 11, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 2 4, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটো, 3×1 4, 4 5, 2 লাগবে 22, 3 7 21, 3 4 12, গুণ করো, 4 4 16, 6 হাতে 1 রয়েছে, 4 7 28, আর 1 29, 4 1 4 2 6, 696 টাকা হবে, যেটা ডিতে আছে। চলো ক্যালকুলেশন কিন্তু তোমার নিজের হাতে, আমি এটা সবসময় বলি। 63 নম্বর দেখো, একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 4:5, যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7, বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, ছাত্র ইস্টু ছাত্রী, যেটা আছে 4:5। সাধারণত আমরা x ধরেও করতে পারি, ছাত্র যদি 4x হয়, ছাত্রী হবে 5x, ঠিক আছে। বলেছে 100 জন ছাত্র বিদ্যালয় পরিত্যাগ করেছে, তাহলে ছাত্রী এখন হয়ে যাবে -100, তাহলে এখন যেটা রেশিও দাঁড়াচ্ছে 4x, রেশিওকে বাই হিসাবে লিখতে পারি, 4x = 5x - 100, একে বাই হিসাবে লেখো, 5x - 100 হয়ে গেল, 4x বাই 5x - 100, যেটা রেশিও বলে দিয়েছে প্রশ্ন অনুযায়ী 6:7 মানে 6/7, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করো, 4 7 28x সমান সমান 5 6 30x মাইনাস 600, তো 28x মাইনাস 30x সমান সমান -600, তো এখানে পাচ্ছি -2x সমান সমান -600, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 300 পাচ্ছি, এক্সের মান কত 300। কী চেয়েছে, বিদ্যালয়ের ছাত্র সংখ্যা, ছাত্র মানে কোনটা, ছাত্র মানে এই যে 4x, তো 4x এর মান কত, 4 × x এর মান 300, 3 4 1200 হবে অ্যান্সার, 1200 জন, যেটা ডিতে আছে।
চলো লাস্ট অঙ্ক কী আছে দেখি। বলেছে 6,400 টাকা তিনজন শ্রমিকের মধ্যে 3/5 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে। এটাকে ফার্স্ট শ্রমিক আছে 3/5 সেকেন্ড শ্রমিক আছে 2 আছে থার্ড শ্রমিক আছে 5/3। একে যদি সমান করতে হয় নিচের দুটো লসাগু কত 15 দিয়ে গুণ করে দাও সব কটাকে। 15 দিয়ে কাটো 3×5 = 15, এখানে পাবো 3×3 = 9 পাবো, 15 দুগুণে 30 পাবো, এখানে 3×5 = 15, 5×5 = 25 পাবো। এটাকে আর ছোটো করা যায় না। এবার বলেছে কি দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে, দ্বিতীয় শ্রমিক মানে এইটা, দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে, টোটাল কত 6,400, এর আনুপাতিক ভাগার করে দাও, মানে উপরে 30 যাবে, নিচে যোগ করে কত হচ্ছে তোমার 9 আর 5 10 11 12 13 14 4, হাতে আমার 1 রয়েছে, তোমার 3 4 5 থেকে 6 64 পাচ্ছি। তো নিচে আনুপাতিক যোগফল 64, ক্যালকুলেশন করো, 64 দিয়ে কাটো 100 পাচ্ছি। তো 3 1 3 3টে 0, 3,000 টাকা হবে অ্যান্সার, যেটা বিতে আছে। দ্বিতীয় শ্রমিক কিন্তু 3,000 টাকা পাবে। ওকে, তো চলো টোটাল 64টা অঙ্ক প্র্যাকটিস সেট 2 যেটা তোমাদের ছিল, প্র্যাকটিস সেট 2 রেশিও অ্যান্ড প্রপোর্শনের প্র্যাকটিস সেট 2 টোটাল কমপ্লিট হয়ে গেল। ওকে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, আর তোমার বন্ধুর কাছে শেয়ার করো, যে বন্ধুর ক্লাসটি দরকার তার কাছে অবশ্যই শেয়ার করো। ওকে, তো চলো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।